আসসালামু আলাইকুম। ৩ নম্বর পর্বে তোমাদের সবাইকে স্বাগতম। এই পর্বে আমরা আলোচনা করব অনুশীলনী ৯.১ এর অঙ্ক নাম্বার ১, ২, ৩, ৪, ৫। ঠিক আছে, দেখো খুব সহজ অঙ্কগুলা। আমাদের প্রথম ১ নম্বরে বলা আছে নিচের গাণিতিক উক্তিগুলোর সত্য মিথ্যা যাচাই করো। তোমার উত্তর পক্ষে যুক্তি দাও। শুধু সত্য মিথ্যা যাচাই করলে হবে না, সেটা কি আবার যুক্তি দিয়ে দেখাতে হবে। দেখো এখানে বলা আছে 10a এর মান 1 এর চেয়ে কম। 10 এর মান কি 1 এর চেয়ে কম? তোমরা যারা ৯.২ পড়ছো তখন 10 60 ডিগ্রির মান কত পড়ছো? √3 10 45 ডিগ্রি মান 1, তাহলে √3 করলে দেখো আমরা কি লিখবো? প্রথমে লিখবো কি, এই যে ক নাম্বার আমি করতেছি, ক নাম্বার প্রথমে লিখবো কি উক্তিটি মিথ্যা। উক্তিটি মিথ্যা। উক্তিটি মিথ্যা। ঠিক আছে, কেন মিথ্যা সেটা এখন বলতে হবে। কারণ কি? কারণ 10 এর মান 10 এর মান মাইনাস ইনফিনিটি থেকে প্লাস ইনফিনিটি হয়। মাইনাস ইনফিনিটি থেকে প্লাস ইনফিনিটি হয়। মাইনাস ইনফিনিটি থেকে প্লাস ইনফিনিটি বলতে কি বুঝবে? তুমি মাইনাস অনেকগুলা মান নিতে পারবা, তারপর কি প্লাস অনেকগুলা মান নিতে পারবা। ঠিক আছে, ইনফিনিটি কি ইনফিনিটি পর্যন্ত আমরা পৌঁছাইতে পারি না, মাইনাস ইনফিনিটি পর্যন্ত আমরা পৌঁছাইতে পারবো না, প্লাস ইনফিনিটি পর্যন্ত কি পৌঁছাইতে পারবো, সেটা অসীম, সেটা কি গণনা করা যায় না। তো একবার 10 0 ডিগ্রির মান কত আছে? অসংজ্ঞায়িত। 10 90 ডিগ্রির মান কত? অসংজ্ঞায়িত। এরকম একটা সংজ্ঞায়িত একটা অসংজ্ঞায়িত আছে। ঠিক আছে, দেখো এই কারণে কি হয়, 10 এর মান হয় মাইনাস ইনফিনিটি থেকে প্লাস ইনফিনিটি। তো এখন কি বলছে আমাদের? 10 এর মান 1 এর চেয়ে কম। এখন দেখো এই যে একটা 10 60 ডিগ্রির মান কত? √3। √3 কি করলে আসো 1.7372 এরকম, তাইলে 1.7372 কি 1 থেকে অবশ্যই বড়, এই জন্য কি উক্তিটা মিথ্যা। ঠিক আছে, এরপর খ নাম্বারটা দেখো। খ নাম্বার কি বলা আছে? কট এ হলো কট ও এ এর গুণফল। আচ্ছা, এই যে কট এ লিখছি না, এই যে এখানে এ কি মূলত এ হচ্ছে কি একটা কোণের মান না? তাহলে কোণের মানের সাথে কি এটা কখনো গুণ হবে? কোণ সম্পূর্ণ কি আলাদা, ত্রিকোণমিতিক অনুপাত অনুযায়ী বসাতে হবে। কটের সাথে আমরা কি গুণ করতে পারবো? কটের সাথে চাইলে আমরা একটা সংখ্যা গুণ করতে পারবো, তখন 2 কটে হবে। আবার যদি আমরা আবার আরেকটা কট গুণ করি তাহলে কি হবে? কট স্কোয়ার এ। ঠিক আছে, এ কখনো এটার সাথে গুণ আকারে না, এই জন্য কি এই উক্তিটাও কি আমাদের মিথ্যা। তাহলে আমরা লিখবো খ নম্বর উক্তিটি মিথ্যা। উক্তিটি মিথ্যা। ঠিক আছে, উক্তিটি মিথ্যা। ওকে, এরপর কেন মিথ্যা আমরা লিখবো কট এ হলো কট ও এর কোণের অনুপাত। কট এ হলো কট এবং এ কোণের অনুপাত। এ কোণের অনুপাত। এই কোণের অনুপাত। ঠিক আছে, এখন কি কটে এর কি এর সাথে কোনো গুণফল নাই, কটে মূলত কট এবং কটের গুণফল। ঠিক আছে, এরপর দেখো আমরা গ নাম্বারটা করি। গ নাম্বারটা হচ্ছে কি আমাদের এ এর কোন একটি মানের জন্য সেকে ইকুয়াল 12/5 হবে। এর কোন একটা মানের জন্য সেকে ইকুয়াল 12/5 হবে। দেখো আমরা লিখতে পারি কি, সেকে সমান সেক এ সমান কি লিখতে পারি? অতিভুজ বাই ভূমি। অতিভুজ বাই ভূমি। অতিভুজ কি সবসময় বড় হইব, দেখো এখানে বড় আছে আর ভূমি কি ছোট আছে। তার মানে কি বলতে পারি, এই উক্তিটা কি, এই যে এর কোন মানের জন্য সেকে সমান 12/5 হবে। তাহলে এর যে কোনো একটা মান আমরা যদি নিই, এই কোণের একটা সূক্ষ্ম কোণের একটা ত্রিকোণমিতিক মান যদি আমরা নিই, তাহলে কি আমরা 12/5 পাবো। এভাবে একটা যদি এটা কি সেক ইকুয়াল কি অতিভুজ বাই ভূমি 12/5, আমরা এটার একটা মান বের করতে পারবো। ঠিক আছে, তার মানে কি এই উক্তিটা কি হবে আমাদের জন্য সত্য হবে। ওকে, কারণ কি এর একটা ধনাত্মক মান হবে না এখান থেকে যে কোনো একটা মান তো আমরা পাবো, এবার কত পাই সেটা বের করলে পিথাগোরাসের সূত্র অনুযায়ী বের করলে সেটা হয়ে যাবে। এই জন্য এই উক্তিটা কি হবে আমাদের সত্য হবে। উক্তিটি কি হবে? সত্য হবে। উক্তিটি সত্য। ওকে, এরপর দেখো আমরা গ নাম্বারটা করি। গ নাম্বারটা হচ্ছে কি আমাদের কস এ হলো কট্যানজেন্টের সংক্ষিপ্ত রূপ। আসলে এটা কি সত্য না মিথ্যা? অবশ্যই মিথ্যা। উক্তিটি মিথ্যা। আসলে উক্তিটি কি হবে? মিথ্যা হবে।
উক্তিটি মিথ্যা। কেন মিথ্যা এখন সেটা বলতে হবে। কজ এ হলো কসাইনের সংক্ষিপ্ত রূপ। কজ এ হলো কোসাইনের সংক্ষিপ্ত রূপ। কোসাইন এর সংক্ষিপ্ত রূপ। এর সংক্ষিপ্ত রূপ এই জন্য কি এটা একটা মিথ্যা। আর কট এন জেড হয়েছে কি কটের সংক্ষিপ্ত রূপ। ওকে, তা আমাদের 1 নম্বর অঙ্কটা কি এখানে শেষ হলো। 2 নম্বর প্রশ্নটা দেখো, এখানে বলা আছে সাইন ইকুয়াল 3/4 হলে এ কোণের অন্যান্য ত্রিকোণমিতিক অনুপাত নির্ণয় করো। এরকম অঙ্ক আমরা কি উদাহরণে করে এসেছি। দেখো, আমাদের সব সময় ত্রিকোণমিতি কি নিয়ে কাজ হয়, সমকোণী ত্রিভুজ নিয়ে কাজ হয়। এই একটা সমকোণী ত্রিভুজ অঙ্কন করলাম, এখানে হবে কি আমাদের থিটাটা এখানে দিব, তারপর কি হবে এগুলাকে আমরা ইন্ডিকেট করলাম এ বি, তারপর সি দিয়ে। এখন আমরা জানি কি সাইন এ, সাইন থিটা সমান কি জানি, সাইন থিটা সমান লম্ব বাই অতিভুজ। সাইন থিটা সমান লম্ব বাই অতিভুজ। ত্রিকোণমিতিক অনুপাতগুলা অবশ্যই মুখস্থ করে ফেলবা। ওকে, কি হবে সাইন এ ইকুয়াল লম্ব বাই অতিভুজ, তার মানে কি হবে সাইন এ ইকুয়াল লম্ব বাই অতিভুজ এটা। এখন এই মানটা আমাদের দরকার হবে। এই মানটা আমরা কিভাবে বের করতে পারি পিথাগোরাসের সূত্র অনুসারে, তাহলে আমরা লিখে বলবো। ওইখানে যে কাজটা করতে হবে আমাদের শুরুতে দেওয়া আছে দিয়ে আমরা এটা লিখবো, ঠিক আছে। দেওয়া আছে আমাদের সাইন এ ইকুয়াল কত 3/4। এখন আমরা এই মানটা বের করব। এই মানটা হবে কি আমাদের, আমরা জানি পিথাগোরাসের সূত্র অনুসারে, পিথাগোরাসের সূত্র অনুসারে পিথাগোরাসের সূত্রানুসারে পিথাগোরাসের সূত্রানুসারে আমরা পাই কি অতিভুজ স্কয়ার, অতিভুজ স্কয়ার ইকুয়াল লম্ব স্কয়ার যোগ ভূমি স্কয়ার, লম্ব স্কয়ার যোগ ভূমি স্কয়ার। অতিভুজের মানটা হচ্ছে কত আমাদের 4। আচ্ছা, আমরা আগে মানগুলো পরে এখানে বসালে অতিভুজের মান হচ্ছে কত 4 তার উপর স্কয়ার, ঠিক আছে। এরপর লম্বের মান কত 3 তার উপর স্কয়ার, আমরা বের করব কি ভূমি স্কয়ার, ভূমির মানটা বের করব, ঠিক আছে। এই হচ্ছে কি ভূমি তার উপর স্কয়ার। এখন দেখো 4 এর উপর স্কয়ার করলে 16, তারপর এই 3 এর উপর স্কয়ার করলে 9, এটাকে সমান চিহ্নের এই পাশে আসলে কি হবে মাইনাস হয়ে যাবে। তারপর আমাদের থাকবে কত ভূমি, ঠিক আছে। এরপর দেখো আমরা এটা একটু 16 থেকে 9 গেলে কত থাকে, 16 থেকে 9 যদি আমাদের যায় 16 থেকে 9 বিয়োগ করলে কত 7, ঠিক আছে। 7 থাকে, তারপর এটা হবে কি আমাদের ভূমি, ও এখানে স্কোয়ার আছে, এখানে কি স্কোয়ার, ঠিক আছে। তারপর এই স্কোয়ার এই পাশে আসলে কি হবে ভূমি সমান কত √7 হবে। ওকে, তার মানে আমরা এটা পাইছি কত √7। এখন দেখো অন্য মানগুলো আমাদের বের করা সহজ হবে, তাহলে সাইন দেওয়া আছে তো আমাদের এখানে আমরা এরপর কি বের করবো কজে, তারপর কি হবে টেনে, কটে, তারপর সেকে, এরপর কোসেকে, কোসেকে, ঠিক আছে। আমাদের সাইনে তো যেটা দেওয়া আছে সেটা বের করছি, বের করব কি সেটা দেওয়া আছে সেটা বের করা লাগবে না। এই পাঁচটা এখন আমরা কিভাবে বের করব, কজ এর সমান আমরা কি জানি ভূমি বাই অতিভুজ। কজ এর সমান কি ভূমি বাই অতিভুজ মানে কত, এই যে ভূমি আছে √7/4, এই √7/4। ওকে, এরপর টেনে কি লম্ব বাই ভূমি, লম্ব হচ্ছে কত আমাদের 3, ভূমি হচ্ছে কত √7। তারপর কটে কি টেনের বিপরীত √7/3, তারপর সেক কি কজের বিপরীত 4/√7, 4/√7। তারপর কোসেক কি সাইনের বিপরীত কি হবে 4/3। ওকে, আমাদের কি এইগুলো মনে রাখলে কি হয়ে যাবে মূলত আমাদের সাইন থিটা ইকুয়াল লম্ব বাই অতিভুজ, কস থিটা ইকুয়াল ভূমি বাই অতিভুজ, টেন থিটা ইকুয়াল লম্ব বাই ভূমি, কট থিটা ইকুয়াল ভূমি বাই লম্ব, সেক থিটা ইকুয়াল অতিভুজ বাই ভূমি, তারপর কোসেক থিটা ইকুয়াল অতিভুজ বাই লম্ব, ঠিক আছে। এই অনুপাতগুলা খুব সহজে মনে রাখার যেই নিয়মগুলা ওগুলা মনে রাখবা, তারপর হয়ে যাবে মুখস্থ করে ফেলবা। ওকে, লিখে তোমার পড়ার টেবিলের সামনে টানায় রাখবা।
এরপর 3 নাম্বারটা দেখো, এখানে বলা আছে দেখা যে 15 cot A = 8 সাইনে ও সেকে এর মান বের করো। ঠিক আছে, তো ঠিক আছে আমরা বের করি। দেখো আমাদের যেটা বলা আছে, দেওয়া আছে এখানে কি দেওয়া আছে, 15 cot A = কত 8। দেখো এটা থেকে আমরা লিখতে পারি এই cot A ঠিক রেখে এই 15 এর সাথে গুণাকার আছে, সমচিহ্নের এই পাশে আসলে কি হয়ে যাবে, ভাগ হয়ে যাবে। ঠিক আছে, এখন দেখো আমরা একটা সমকোণী ত্রিভুজ যদি অঙ্কন করি, আমাদের ত্রিভুজটা দুইটা অনুপাত আমরা এখন পাই এটা থেকে। কটে সমান কি 10 যদি লম্ব বাই ভূমি হয়, কটে কি ভূমি বাই লম্ব, তার মানে ভূমি আর হচ্ছে লম্ব কি 15। ঠিক আছে, এটা হচ্ছে কি কোণ, অবশ্যই এ কোণ, মানে এ, তারপর কি বি, তারপর সি। এখন দেখো আমাদেরকে বের করতে বলছে কি সাইনে, তারপর কি সেকে। সাইনের সমান আমরা কি জানি, সাইনের সমান কি লম্ব বাই অতিভুজ, লম্ব বাই অতিভুজ। ঠিক আছে, এরপর দেখো সাইনের সমান লম্ব বাই অতিভুজ আমরা জানি। তারপর সেকে সমান কি, সেকে সমান অতিভুজ বাই ভূমি, অতিভুজ, অতিভুজ বাই ভূমি। ঠিক আছে, দেখো দুই জায়গাতে আমাদের অতিভুজটা দরকার হইতেছে। এখন আমরা অতিভুজের মানটা কিভাবে বের করতে পারি, অতিভুজের মানটা বের করার জন্য পিথাগোরাসের সূত্রটা, তো এখানে পিথাগোরাসের সূত্রটা আমি লিখবো না, আমরা জাস্ট কি অতিভুজ স্কয়ার যোগ কি লম্ব স্কয়ার যোগ ভূমি স্কয়ার, মানে কি বিসি স্কয়ার যোগ কি এ বি স্কয়ার। ঠিক আছে, আমরা এইভাবে কি বের করে ফেলবো। আমাদের বের করতে হবে কোনটা, এসির মানটা। ঠিক আছে, তারপর এই এসি সমান কি লিখতে পারি, এই এই পাশে স্কয়ার কে এই পাশে নিয়ে আসলাম, কত হবে বিসির মান কত আমাদের, এই যে বিসি 15 স্কয়ার, 15 তার উপর কি স্কয়ার প্লাস, তারপর এ বির মান কত 8, তার উপর কি স্কয়ার। ওকে, এখন দেখো এসি কত আসে আমাদের, এসি 15 উপর স্কয়ার দিলে কত আসে, ক্যালকুলেটর কোথায় রাখছি, আচ্ছা আমরা যদি 15 উপর স্কয়ার দেই, 15 স্কয়ার সমান কত 225, 225 আর 8 এর উপর স্কয়ার করলে কত 64। ঠিক আছে, তারপর এসি কত আসে আমাদের দেখি, 225 যোগ 64, 225 যোগ 64, 289 রুট 289 সমান আসে কত, এটা 289 রুট করব, আসবে কত 17। ঠিক আছে, এসি সমান কত 17। দেখো আমাদের এসি পাইছি কত 17 পাইছি। ওকে, এরপর দেখো আমরা যেটা করব সেটা হচ্ছে কি এই যে সাইন ইকুয়াল লম্ব বাই অতিভুজ, তাহলে আমাদের লম্ব হচ্ছে কত 15, তারপর অতিভুজ হচ্ছে কত 17, এই 17 লিখলাম। তারপর সেক ইকুয়াল অতিভুজ বাই ভূমি, সেক সমান কত অতিভুজ বাই ভূমি, অতিভুজ হচ্ছে কত 17, ভূমি হচ্ছে কত 8। ঠিক আছে, এই দুইটার মান বের করতে বলছে আমাদেরকে, আমরা বের করলাম। ওকে, 4 নাম্বার অঙ্কটা দেখো, এখানে বলা আছে এবিসি সমকোণী ত্রিভুজের ত্রিকোণ সমকোণ, এবি সমান 13 সেন্টিমিটার, বিসি সমান 12 সেন্টিমিটার, এবং কোণ এবিসি মানে বি কোণটা হবে কি থিটা হলে সাইন থিটা কস থিটা ও টেন থিটার মান বের করো। ঠিক আছে, এখন দেখো আমরা প্রথমে কি করবো, একটা সমকোণী ত্রিভুজ অঙ্কন করব। সেটা কি করতে হবে আমাদের, এই যে সি কোণটা কি হবে সমকোণ, ওনারা বলেছে সি কোণটা সমকোণ করছে, তারপর বি কোণটা হবে থিটা, এই হচ্ছে কি বি, এটা হবে কি এই যে থিটা, এই হচ্ছে বি আর এই হচ্ছে সি, আর মানে এটা কি এ। ঠিক আছে, এখন বলা আছে কি এবি সমান 13 সেন্টিমিটার, এই এবি হচ্ছে কত 13 সেন্টিমিটার, তারপর বিসি সমান 12 সেন্টিমিটার, এই বিসি সমান কত 12 সেন্টিমিটার। এখন আমাদের কি করতে হবে, সাইন থিটা কস থিটা টেন থিটার মান বের করতে হবে। দেখো আমরা এই দুইটা জিনিস জানা থাকলে তো আমরা পরেরটা এইভাবে বের করতে পারি, কোন সূত্রটা দিয়ে, পিথাগোরাসের সূত্র দিয়ে। তাহলে পিথাগোরাসের সূত্রটা হবে কি এ বি স্কোয়ার ইকুয়াল লম্ব স্কোয়ার এস স্কোয়ার, আমরা বের করবো কি এস স্কোয়ার এর মান, তারপর কি বিসি স্কোয়ার, বিসি স্কোয়ার। ওকে, এখন দেখো আমরা যে কাজটা করতে পারি, আমাদের এ বি স্কোয়ার তারপর প্লাস বিসি স্কোয়ার, এই ইসি স্কোয়ারের রুটটা যদি আমরা নিয়ে আসি,
স্কোয়ারটা নিয়ে আসলে আমাদের কি হয়ে যাবে, এটা রুট হয়ে যাবে। ঠিক আছে, এরপর দেখো এটা বা হবে। ঠিক আছে, আমাদের উচ্চতর গণিতে বা এভাবে লিখে আমি সেভাবে লিখে দিয়েছি। দেখো এ বির মানটা হচ্ছে কত আমাদের, এই যে এ বি 13, আমরা কি লিখবো, এই 13 তার উপর কত স্কোয়ার যোগ। এখন দেখো বিসির মানটা হচ্ছে কত 12, এই হচ্ছে কত 12 তার উপর কি, ও এখানে স্কোয়ারটা মাইনাস হবে। ঠিক আছে, এই যে বিসি এই পাশে আসলে কি হবে মাইনাস হবে, তো আমরা এখানে কি মাইনাস দিব, বিসি স্কোয়ার সমান কি এসি। ওকে, তারপর দেখো 13-র উপরে স্কোয়ার দিলে কত হবে 169, তারপর 12-র উপরে স্কোয়ার দিলে 144 সমান কি এসি। ওকে, তারপর দেখো আমরা কিভাবে করতে পারি, 169 থেকে 144 বিয়োগ করলে 9 থেকে 4 গেলে থাকবে 5, 6 থেকে 4 গেলে থাকবে কত 2, 1 থেকে 1 গেলে 0, 0 আর দেওয়া দরকার নেই। দেখো √25 এটা কি এসি, তারপর এটার উপরে রুট করলে কত হবে, √25 কে রুট করলে আমরা কত পাই 5 পাই। এখন এসির মান পাইছি কত 5, এসি সমান কত 5। ওকে, এটা বের করার পর এখন কি সাইন থিটা কস থিটা টেন থিটা, আমরা এগুলো আগে লিখে ফেলি। সাইন থিটা সমান তারপর কি কস থিটা টেন থিটা, সাইন কস থিটা টেন থিটা, টেন থিটা এটার মান কি এখন বের করা লাগবে। এখন দেখো আমরা কিভাবে করতে পারি, আমরা জানি সাইন থিটা ইকুয়াল কি লম্ব বাই অতিভুজ, সাইন থিটা ইকুয়াল লম্ব বাই অতিভুজ, লম্ব বাই অতিভুজ এটা হচ্ছে কত 5, অতিভুজ কত 13, তারপর cos থিটা ইকুয়াল ভূমি বাই অতিভুজ 12/13, 12/13, তারপর টেন থিটা ইকুয়াল কি লম্ব বাই ভূমি, লম্ব বাই ভূমি 5/12, 5/12। ঠিক আছে, এই তিনটাই কি আমাদের বের করতে বলছে। ওকে, 5 নাম্বার অঙ্কটা দেখো, এখানে আমাদের বলা আছে এবিসি সমকোণী ত্রিভুজের বি কোণটি সমকোণ, টেন এ ইকুয়াল √3 হলে √3 সাইন এ কজ এ ইকুয়াল 3/4 এর সত্যতা যাচাই করা। ঠিক আছে, এখন দেখো আমরা কি করতে পারি, বি কোণটা সমকোণ রেখে একটা ত্রিভুজ আঁকবো। দেখো এই হচ্ছে কি আমাদের, এটা হবে বি কোণ, একটা সমকোণ কেমন, তারপর এই কোণটা হবে কি থিটা, এই হচ্ছে এ, তারপরে এটা অবশ্যই সি হবে, এটা কি এক সমকোণ। এখন দেখো টেন এ সমান কত দেওয়া আছে, এই টেন এ সমান দেওয়া আছে √3, তার মানে কত, যে কোনো সংখ্যা নিচে আমরা কত ধরতে পারি 1। এখন টেন থিটা সমান আমরা কি জানি, বা টেন এর সমান কি জানি লম্ব বাই ভূমি, তার মানে লম্ব √3, ভূমি কত 1, এ হচ্ছে কত √3, ভূমি কত 1। এখন বের করতে হবে কি আমাদের অতিভুজ এসি, এসির মানটা আমরা এর আগে বহুবার বের করছি। দেখো এসি স্কোয়ার, আমরা এটাকে একবারে লিখে দিব, এসি সমান কি এসির স্কোয়ারটা এই পাশে রুট আকারে চলে আসছে, লম্ব স্কোয়ার মানে বিসি স্কোয়ার যোগ কি ভূমি স্কোয়ার মানে এবি স্কোয়ার, আমরা লিখবো বিসি স্কোয়ার যোগ তারপর কি এবি স্কোয়ার, এবি স্কোয়ার। ওকে, তারপর এই বিসির মান কত আমাদের √3, বিসির মান হচ্ছে √3 তার উপর কত স্কোয়ার প্লাস 1, এবির মান 1 তার উপর স্কোয়ার। এখন দেখো √3 এর স্কোয়ারে কত, এই যে স্কোয়ারে আর এই √3 চলে গেলে থাকবে কি 3, 1 এর উপর স্কোয়ার করলে 1, তারপর 3 আর 1 হচ্ছে কত 4, 4 কে রুট করলে কত হয় 2 হয়। ওকে, তার মানে আমরা এসির মান পাইছি কত 2, আমরা এই এখন লিখে দেব কত 2। ঠিক আছে, এরপর আমাদের এইটা সমান কি এটা প্রমাণ করতে হইব, তা আমরা বাম পক্ষ সমান লিখি, বাম পক্ষ সমান কি √3 সাইন এ কজ, √3 তারপর কি সাইন এ আবার কি কজ এ। ওকে, এখন দেখো আমরা কি সাইন এ আর কজ এর মানটা এটা থেকে বের করে নিতে পারি। আমরা দেখো সাইন এ সমান কি লিখতে পারি, সাইন এ সমান কি জানি, সাইন থিটা ইকুয়াল কি জানি লম্ব বাই অতিভুজ, লম্ব বাই অতিভুজ, লম্ব বাই অতিভুজ √3/2, √3/2, তারপর কজ এ কি জানি ভূমি বাই অতিভুজ, কজ এ ভূমি বাই অতিভুজ, কজ এ ভূমি ভাই অতিভুজ 1/2, ভূমি হচ্ছে 1, অতিভুজ হচ্ছে কত 2। ঠিক আছে, এই দুইটা মান আমরা আলাদা বের করে নিব। এরপর যে কাজটা, এই যে √3 রাখলাম, সাইনের সমান পাইছি কত √3/2, আমরা লিখবো √3/2, কজ এ পাইছি কত 1/2, দ্যাট মিনস হাফ। ওকে, এরপর দেখো আমাদের উপরে হচ্ছে কি √3 √3 1,
রুট থ্রি গুণ করলে কত হবে? √3 স্কোয়ার। এই √3 গুণ করলে √3 স্কোয়ার, স্কোয়ারে আর রুটে চলে যাবে, থাকবে কি শুধু থ্রি। তারপর নিচে 2 আর 2 গুণ করলে কত? 2 2 গুণে 4। 2 আর 2 যোগ করলো 2 2 গুণে 4। আমরা গুণ করবো 2 2 গুণে 4। এখন দেখো এই যে 3/4, এই যে 3/4 কি সুন্দর মতো চলে এসেছে। তার মানে কি উক্তিটি সত্য বা এর সত্যতা যাচাই করা হলো, লিখে দিলেই অ্যান্সার হয়ে যাবে। সত্যতা যাচাই করা হলো, যাচাই করা হলো। ত্রিকোণমিতি অন্য অন্য অঙ্কের চাইতে খুব সহজ। ঠিক আছে, যদি তুমি ত্রিকোণমিতিক অনুপাতগুলো মুখস্থ করতে পারো, মনে রাখতে পারো, তাহলে তোমার জন্য ত্রিকোণমিতি কোনো ব্যাপার না। ঠিক আছে, তার মধ্যে 5 নাম্বার অঙ্ক করার মাধ্যমে পর্ব নাম্বার 3 কমপ্লিট হলো। এরপরে পর্ব নাম্বার 4-এ 5-এর পরবর্তী যে অঙ্কগুলো আছে ওগুলো নিয়ে আসবো। ধন্যবাদ সবাইকে। তোমাদের কাছে একটাই অনুরোধ থাকবে, ভিডিওগুলো ধারাবাহিকভাবে দেখবা। তুমি একজন মানুষকে অন্ততপক্ষে দেখাবে ভিডিওগুলো। ঠিক আছে, অতি শীঘ্রই আমি স্মার্ট বোর্ডে তোমাদেরকে ভিডিওগুলো করাবো, যদি তোমরা ভিডিওগুলো শেয়ার করো। ওকে, ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।